প্রশ্নটিতে বলেছে একটি ত্রিভুজের কোণগুলির অনুপাত 1:1:2 হলে ত্রিভুজটির বাহুগুলির অনুপাত নির্ণয় করো। তাহলে যেহেতু এখানে ত্রিভুজটির কোণগুলির অনুপাত দেওয়া আছে, আমরা এখান থেকে প্রত্যেকটি কোণের মান আগে বের করে নেব। তাহলে এখানে লিখব কোণগুলির অনুপাত কত দেওয়া আছে, 1:1:2। তাহলে ধরি প্রথম কোণ সমান চিহ্ন x ডিগ্রি, দ্বিতীয় কোণ এটাও x ডিগ্রি হবে এবং তৃতীয় কোণ এখানে হবে 2x ডিগ্রি। এবার আমরা কি জানি, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি সুতরাং x ডিগ্রি প্লাস x ডিগ্রি প্লাস 2x ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি, বা এখানে কত হচ্ছে 2 3 4, তার মানে 4x ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি, বা x ডিগ্রি সমান সমান কী হবে 180/4, তার মানে এটা ভাগ করলে কত হবে 4 4 16, 4 5 20, অর্থাৎ 45 ডিগ্রি করে বেরোচ্ছে। তার মানে আমাদের কি হচ্ছে, প্রথম কোণ সমান চিহ্ন দ্বিতীয় কোণ কত হচ্ছে 45 ডিগ্রি করে হচ্ছে, এবং তৃতীয় কোণ 2x ডিগ্রি মানে হচ্ছে 2 গুণ 45 অর্থাৎ 90 ডিগ্রি। এবার যেহেতু একটি কোণ 90 ডিগ্রি হয়ে গেল, আমরা ধরে নিচ্ছি এই কোণটা 90 ডিগ্রি, তাহলে অপর কোণ দুটো কত 45 ডিগ্রি করে হচ্ছে। তাহলে এইটা হচ্ছে কি আমাদের অতিভুজ হবে, 90 ডিগ্রির বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, আর বাকি দুটো হচ্ছে আমাদের লম্ব এবং ভূমি। এক্ষেত্রে যেহেতু এটা 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি এটা অতিভুজ, আর এই দুটো কোণ সমান হয়, এই বাহু দুটো সমান হবে, অর্থাৎ ত্রিভুজটা এক্ষেত্রে হচ্ছে কি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে আমরা ধরে নিচ্ছি যে সমান বাহু দুটির দৈর্ঘ্য, ত্রিভুজটির ধরি ত্রিভুজটির সমান বাহু দুটির দৈর্ঘ্য সমান চিহ্ন 1 একক করে। তাহলে অতএব অতিভুজ কত হবে, √1² + 1² হবে। সেক্ষেত্রে কী হবে 1 + 1, তার মানে হচ্ছে √2। এবার আমাদের কি চাইছে, বাহুগুলোর অনুপাত চাইছে। তাহলে অতএব ত্রিভুজটির বাহুগুলির অনুপাত সমান চিহ্ন কী হবে 1:1:√2। এটাই হলো আমাদের উত্তরটা।